আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার ইতিশামুল হক। আমি ক্যান্সার টকে আজকে আপনাদেরকে গত পর্বে যেটা বলছিলাম যে ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা, সেটা নিয়ে আরেকটু কথা বলবো। আজকে পর্বে আমি বলবো ইমিউনোথেরাপির কথা। আমরা সবাই সেই ছোটোবেলা থেকেই জানি যে আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদেরকে টিকা দেওয়া হতো। টিকার ভয়ে স্কুল পালিয়েছে এরকম ছেলে মেয়ের সংখ্যা কিন্তু কম না। তো সেই টিকা কিন্তু আমাদেরকে ছাড়েনি। আমরা এই গত করোনাতেও টিকা দিয়েছি এবং আল্লাহর মেহেরবানি এই টিকার মাধ্যমে আমরা মোটামুটি একটা করোনা বিজয় বা করোনা মুক্ত সমাজে এখন বসবাস করছি। কিন্তু আমরা অনেকেই জানি না এই যে একটা অসুখ না হওয়ার জন্য আমরা যে টিকা দিই এটাকে এক ধরনের ইমিউনোথেরাপি বলা হয়। মানে এটার কাজ হচ্ছে আমাদের শরীরে আল্লাহ পাক একটা ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন, যে আমাদের বিভিন্ন রোগ যেটা হবে আমাদের শরীরেই যেন এই রোগটাকে ট্যাকেল করতে পারে। এই ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে যদি আসলে নষ্ট হয়ে যায় তখনই কিন্তু একটা রোগ আমাদেরকে আক্রমণ করে। গবেষণায় দেখা গেছে ক্যান্সারেরও কিন্তু এটা একটা কারণ, যে বিভিন্ন ক্যান্সারে যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় তখন স্পেসিফিক কতগুলো কারণে স্পেসিফিক ক্যান্সারের সৃষ্টি হয়। এখন ওই ক্যান্সারগুলোকে বা ওইগুলোকে আমরা যদি এমন কোনো একটা সিস্টেমে তার ইমিউনিটি শরীরে বাড়িয়ে দিতে পারি তাহলে আমাদের ইমিউনিটি ওই ক্যান্সারটাকে কন্ট্রোল করতে পারবে। তার মানে আমাদের শরীরে যে ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটাকে বাড়ানোর জন্য বর্তমানে ক্যান্সার চিকিৎসায় এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা টিকাতে করোনায় ব্যবহার করেছিলাম, ওই জাতীয় ওষুধ যেগুলোকে বলা হয় ইমিউনোথেরাপি। এই ইমিউনোথেরাপি চিকিৎসাটা ওইভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায় যাতে করে সে ওই যে ক্যান্সার সেলটাকে শনাক্ত করতে সক্ষম হয় এবং ক্যান্সার সেলটাকে বিশেষ পদ্ধতিতে কিল করতে পারে অথবা ধ্বংস করে দিতে পারে। এইভাবে আপনারা জানলে খুশি হবেন যে গত এক দশকে ফুসফুস ক্যান্সার সহ নানান ক্যান্সারের ইমিউনোথেরাপি চিকিৎসার মাধ্যমে আমরা মোটামুটি কিউর অথবা কন্ট্রোল করতে খুব দক্ষভাবে আল্লাহর রহমতে সমর্থ হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি যে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ক্যান্সারকে অনেক ক্ষেত্রেই আমরা কন্ট্রোল করতে পারতেছি। সুতরাং এখানে একটাই প্রবলেম যে এই ওষুধগুলো আমাদের দেশে এখনও আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না, বা এই ওষুধগুলোর দাম অনেক বেশি। তো সুতরাং এগুলোর দাম কীভাবে কমানো যায় আর কিভাবে পাওয়া যায় এই ব্যাপারে আমি আমাদের মাননীয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই ওষুধগুলো যদি কম দামে অ্যাভেলেবল করা যায় তাহলে আমরা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আর একটা বিশাল অগ্রগতি করতে পারবো এবং ক্যান্সার রোগীদেরকে আমরা ক্যান্সার বিজয়ী হিসাবে আমরা সার্ভাইভার হিসেবে আমাদের সমাজে পাবো, যারা কিন্তু সোসাইটিতে পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারবে। সবাইকে ধন্যবাদ।